তো এখন আমরা সিম্পসনের 3/8 রুলসটা দেখব। মানে এর ইন্টিগ্রেশনটা দেখব। তো এখানেও কিন্তু আমাদের সেই একই শর্ত অর্থাৎ 1/3 1/3 এর মতোই। এখানে আমাদের লোয়ার লিমিট, আপার লিমিট এরপর হচ্ছে ফাংশন এটাকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা হচ্ছে এই যে এরকম একটা সূত্র পাবো। এই যে এইটাকে যদি টোটালটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে এই সূত্রটা হচ্ছে 3h/8 এটাই হচ্ছে 3/8 রুল এবং এখানে যদি আমরা খেয়াল করি F1 এবং লাস্টেরটা কিছু হবে না এবং প্রত্যেকটাতে কি 3, 3 তারপর হচ্ছে 2, 3, 3, 2 অর্থাৎ এই সিকোয়েন্সে আগাবে। মানে ২ টা 3 পরেরটা 2 তারপরেরগুলা 3 পরেরটা 2 হ্যাঁ? এভাবে করে আগাবে। আর আগেরটা ছিল হচ্ছে 4 to 4 to এভাবে করে মেবি। তো আমাদের একই একটা ম্যাথ দিছে যে ৭ থেকে ১ এর এটা হচ্ছে লিমিট 1/x। তো এটা যদি আমি x নেই তাহলে ১ থেকে ৭ পর্যন্ত আমাদের x যেহেতু আমাদের i এর ভ্যালু বলে দেয়নি, তাহলে আমাদের ১ থেকে ৭ পর্যন্ত আমরা প্রত্যেকটা নিলাম। হ্যাঁ? তো এখান থেকে হচ্ছে f(x) হচ্ছে 1/x তার মানে হচ্ছে x এর ভ্যালুটা প্রত্যেকটার জন্য পুট করে দিব। যখন x এর ভ্যালু 1 পুট করব তখন হচ্ছে আমরা এটা পাবো। যখন x এর ভ্যালু 2 পুট করব তখন আমরা এইটা পাবো। যখন 3 পুট করব তখন আমরা এইটা পাবো। ওকে? তো এটা আমরা সবাই জানি। লাস্ট পর্যন্ত 7 পুট করলে আমরা এটা পাবো। আপনারা ক্যালকুলেট করে দেখতে পারেন। এরপর হচ্ছে এইচ হচ্ছে আ x এর লাস্ট ভ্যালু প্লাস হচ্ছে ফার্স্ট ভ্যালু অর্থাৎ লাস্ট ভ্যালু থেকে ইনিশিয়াল ভ্যালু মানে বিয়োগ হবে। এরপর হচ্ছে n-1 তার মানে হচ্ছে আমাদের লাস্ট ভ্যালু হচ্ছে ৭। আমি একটু মুছে দিচ্ছি। তো লাস্ট ভ্যালু হচ্ছে এই ৭ এবং হচ্ছে আ ইনিশিয়াল ভ্যালু ১ম ভ্যালু হচ্ছে এইটা। তার মানে ৭ বিয়োগ এবং n হচ্ছে ৭ টা মানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ টা আছে। বিয়োগ 1 তাহলে আমাদের এইচ এর ভ্যালু 1 ওকে? তো এবার যদি আমরা ম্যাথে ফালাই সূত্রতে তাহলে 3 এইচ এর ভ্যালু 1 এবং হচ্ছে F1 এর ভ্যালু হচ্ছে 1 আ এ F2 এর ভ্যালু হচ্ছে 0.5 এবং 3 দিয়ে গুণ হবে। মানে ১ম ২ টা 3, 3 এরপরের ২ টা এরপরেরটা হচ্ছে 2 মানে ৩, ৩ এরপরেরটা কিন্তু 2 এরপর আবার ৩, ৩ এরপর করে আগাতেও কিন্তু আমাদের আর ভ্যালু নাই। তো লাস্টেরটাতে কিন্তু আবার কিছুই হবে না। আর এবং হচ্ছে এই ভ্যালুগুলাই কিন্তু এখানে পুট করছি। আমি একটু এখানে মুছে দিয়ে দেখাচ্ছি যে আমরা এই ভ্যালুগুলাই কিন্তু এখানে পুট করছি। অর্থাৎ একটা আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে F5, F5 কোনটা? এইটা। F5 এর ভ্যালু কিন্তু আমরা হচ্ছে 0.2 বসাইছি। অর্থাৎ ৩ এর সাথে 0.2 গুণ হইছে। তো এই তো ক্যালকুলেশন করলে আমরা এই ভ্যালুটা পেয়ে যাব। আ এবং এটা ২ টা হোমওয়ার্ক আছে। আমি এটা আগে বলছি যে এখানে হচ্ছে i এর ভ্যালু দিয়ে দিছে। তার মানে এখান থেকে আমাদের x এর ভ্যালুটা বের করতে হবে এইভাবে। x এর ভ্যালুটা এই যে এখানে পুট করব। তারপরে হচ্ছে শর্ততে f(x) যেইটা আছে সেই f(x) বের করব। তো এখানে শর্ত হচ্ছে আমাদের এইটা যে x² - x। তো এই শর্ততে আমরা বের করে দেখব যে অ্যান্সার এইটাই আসবে। অ্যান্সার কিন্তু এগুলো 100% সঠিক, কোনো ভুল নাই। তো আপনারা হচ্ছে যদি না মিলে আরেকবার ক্যালকুলেশন করে দেখবেন। এবং সবগুলো ভিডিওই প্লেলিস্টে দিয়ে দেওয়া হইছে নিউমেরিক্যাল মেথডের। অবশ্যই দেখতে ভুলবেন না।